আচ্ছা ওদিকে আমাদের বড়সড় একটা ধরা খাওয়া দিতেছিল, কিন্তু আপনি ভিডিও দেখি প্রাইসটা জানা দামগুলো জানেন, হ্যাঁ দামটা জানা ছিল, যার কারণে আমি চলে আসতে। হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন আরো একটা ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদেরকে একটা ভিডিও উপহার দিব, যেখানে আমি দেখাবো 56,500 টাকার মধ্যে একটা এডিটিং পিসি আসলে বিল কিভাবে আপনারা করতে পারেন। আমার ভিডিওগুলো থেকে কিন্তু আপনি ধারণা নিতে পারবেন, যদিও আপনি বাসায় বসে আমার এই ভিডিওটা দেখতেছেন, যে যেখানেই থাকেন না কেন অ্যাটলিস্ট আইডিয়া হয়ে যাবে মার্কেটে বর্তমানে কি প্রাইস চলতেছে, কীরকম কস্টিংয়ে আপনি আপনার পছন্দের পিসিটা বিল করতে পারবেন। আর আজকে যে ভিডিওটা সেটা হলো মূলত আমার এক ফ্যান, উনি অনিক ভাই, থাকে হলো নাটোরে। আর অনিক ভাই কিন্তু আসেনি আমার কাছে, চলে আসছে ওনার ফ্রেন্ড, ওনার সাথে একটু কথা বলবো। আর অনিক ভাই সম্ভবত ইমোতে ভিডিও কলে আছে, তাদের সাথে একটু কথা বলবো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করতেছি অনেক ভালো লাগবে। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা হাসান ভাইয়ের ভিডিও সবসময় দেখেন, দয়া করে আপনারা এই ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাহলেই কিন্তু অনেকেই যারা এরকম পিসি রিলেটেড ভিডিও খুঁজতেছে বা পিসির কম্পোনেন্টের প্রাইস সম্বন্ধে জানতে চাচ্ছে, তাদের সামনে এই ভিডিওগুলো চলে যাবে। আর আমি যে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করি, এটা অনেকটাই সার্থকতা পাবে। তো বন্ধুরা, চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করতেছি আজকের ভিডিও। তো ভিউয়ার্স, যার কথা বলতেছিলাম, অনিক ভাইয়ের ফ্রেন্ড। ভাইয়ের নাম কি? মোহাম্মদ। হ্যাঁ, মোহাম্মদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন না? আর এই অনিক ভাই আসলো না কেন? উনি চাকরি করেন তো, তাই ছুটি পায় নাই না। তো পিসিটা তো অনিক ভাইয়েরই। জি জি। আচ্ছা, আমি অনিক ভাই বোধহয় আছে অনলাইনে, আমি একটু কথা বলবো কিন্তু। জি অনিক ভাই, ভালো আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? একটু লাউড স্পিকার দিয়ে দিলে ভালো হতো। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনার রিকোয়েস্টে কিন্তু ব্লগ অলরেডি আমি করতেছি আপনার নিয়ে। আর এই হলো আপনার কম্পোনেন্ট, পিসির কম্পোনেন্টগুলো কিন্তু এখানে রাখা আছে। আর আমি আপনাকে অবশ্যই ভিডিওটা যখন আপলোড দিব, বাসায় বসে আপনি দেখতে পারবেন। হয়তো পিসিটা ততক্ষণ আপনি হাতে পাবেন না, কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন। অনেক ভালো লাগলো ভাই, আসলে ভিডিও কলে এর আগে বোধহয় একজনের সাথে কথা বলতেছিলাম। তো আমার ভিডিও কতদিন যাবত দেখতেছেন আপনি? আমি দেখতেছি লকডাউনের আগে থেকে না? আচ্ছা, যাই হোক, পিসি কেনার টাকা কিভাবে ম্যানেজ করলেন? নিজের না বাবা মার? নিজের কাজ করে। আচ্ছা আচ্ছা, কি কাজ করেন আপনি? আমি স্বর্ণকারের কাজ করি। স্বর্ণকারের, আচ্ছা ভালো, তাহলে তো ভালো। স্বর্ণের দাম তো অনেক বেশি বোধহয় এখন। কত ভরি এখন? প্রায় 70-এর কাছাকাছি। আরে বাবা, আচ্ছা ঠিক আছে। যাই হোক অনিক ভাই, আমার খুব ভালো লাগলো, আপনার সাথে কথা বলার ইচ্ছা ছিল, কথা হয়ে গেল। আর এই যে আপনি দেখছেন ক্যামেরা পিছনে, মানে আমি কিন্তু অলরেডি আপনার লাইভে আছি। আচ্ছা, ভাইয়াকে যে পাঠাইছেন ঢাকায়, উনি কি ঢাকায় থাকে না? উনি আপাতত ঢাকায় আছে, তবে ওনার বাসা হচ্ছে পাবনাতে না? তো অনিক ভাই, দোয়া করবেন হাসান ভাইয়ের জন্য। হ্যাঁ অবশ্যই। আর অনেক ভালোবাসা ভাই, এত দূর থেকে আমাদেরকে দেখেন, সাপোর্ট দিয়ে যাচ্ছেন, খুব ভালো লাগতেছে। ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। হ্যাঁ ওকে। তো ভিউয়ার্স, যেটা বলতেছিলাম, অনিক ভাই আসলে নাটোরে থাকে, আর ওনার জন্য পিসিটা বিল করে এডিটিংয়ের কাজ করবে। যদিও স্বর্ণকারের কাজ করে, উনি কিন্তু ফ্রিল্যান্সিং শিখবে, গ্রাফিক্সের কাজগুলো করবে, এই জন্যই পিসিটা বিল করা। যারা ফ্রিল্যান্সিং শিখতে চান, গ্রাফিক্সের কাজ করতে চান, তাদের জন্য মূলত এই ভিডিওগুলো মেক করা, যাতে করে আপনারা আইডিয়া নিতে পারেন কী ধরনের পিসি বিল করলে আপনাদের কাজগুলো আপনারা খুব সহজে করতে পারবেন। ভিউয়ার্স, অনিক ভাইয়ের পিসিটা আমরা বিল করবো Ryzen 5-এর 3600 প্রসেসর দিয়ে। আর এগুলো কিন্তু অনিক ভাই নিজের চুজ করা, আর উনি কিন্তু লিস্ট দিয়ে দিয়েছিল এই ভাই মোহাম্মদ ভাইয়ের কাছে, যে এইভাবেই আপনার পিসিটা যেন বানিয়ে দিই। তো Ryzen 5-এর 3600 প্রসেসর আমি যদি একটু কাছ থেকে দেখাই, 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর, যেটার বেস স্পিড 3.6 আপ টু 4.2, বুস্ট অবস্থায় 4.2 আপনার স্পিড পাবেন। আর ক্যাশ মেমোরি 35 MB। সো আশা করতেছি যারা এডিটিংয়ের কাজ করেন, ফ্রিল্যান্সিং করবেন বা আপনার গেমিং করবেন, তাদের জন্য কিন্তু 3600 একটা ভালো মানের প্রসেসর, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারেন। তো এরপরে আমরা কিন্তু এই পিসিতে ইউজ করবো একটা মাদারবোর্ড, B450M DS3H ভার্সন 2 V2, এই মাদারবোর্ডটা ইউডি সিরিজের। এই মাদারবোর্ডটা দিয়ে পিসিটা বিল করতেছি আমরা। AMD Ryzen 3000 প্রসেসর কিন্তু আপনারা এটার মধ্যে ইউজ করতে পারবেন। চাইলে 4000 বা 5000 প্রসেসরগুলো যখন আসবে, তখন কিন্তু সেগুলো ইউজ করতে পারবেন, বায়োসটা একটু আপডেট করেই। সো এই মাদারবোর্ডটা আমরা দিতেছি, পাশাপাশি একটা র্যামের কথা বলবো। ভাইয়ার বাজেট কিন্তু একটু শর্ট, সেজন্য আমরা র্যাম কিন্তু আপাতত একটা দিচ্ছি। ভাই কিন্তু আরেকটা র্যাম অ্যাড করে নেবেন পরবর্তীতে। আপনারা দেখতে পাচ্ছেন ভেনজেন্সের LPX কোর্সার 3200 MHz 8GB DDR4-এর একটা র্যাম থাকতেছে। আর এডিটিং যারা করবেন, চেষ্টা করবেন 2টা র্যাম নেওয়ার জন্য, তাহলে কিন্তু পারফরমেন্সটা অ্যাটলিস্ট 40% আপনারা বেশি পাবেন। ডুয়েল চ্যানেল র্যামে পারফরমেন্স বেশি পাওয়া যায়, এটা কিন্তু পরীক্ষিত।
আমরা এরপর একটা NVMe M.2 ইউজ করবো পিসিতে, এইচপি ব্র্যান্ডের। এটা কিন্তু 120GB HP SSD EX900 M.2। এটা হলো আপনার M.2, এটা দিয়ে আমরা পিসিটা বিল করে দিব। এটাতে অপারেটিং সিস্টেম থাকবে, আপাতত কোনো হার্ড ডিস্ক থাকতেছে না। আর আমরা বলে দিয়েছি পরবর্তীতে যেন উনি একটা বড় স্টোরেজ নিয়ে নেয়, আপাতত বাজেটের কথা চিন্তা করে কিন্তু শুধু SSD দিয়ে পিসিটা বিল করা হচ্ছে। আর যেহেতু 3600-এর মধ্যে কোনো প্রসেসর নেই, আমি আবারও একটু মনে করিয়ে দিই, অনেকেই এই ভুলটা করেন। Ryzen 5 এর 3600 প্রসেসরে কোনো গ্রাফিক্স কার্ড দেওয়া থাকে না, গ্রাফিক্স ইনবিল্ট থাকে না। আর অনেকে এটা আসলে ভুল করেন, চিন্তা করেন যে বাজেট যেহেতু কম আছে আপাতত শুধু প্রসেসরটা নেই, গ্রাফিক্স কার্ড পরে লাগাবো। যদি গ্রাফিক্স কার্ড আপনি ইউজ না করেন, আপনার মনিটরে ডিসপ্লে আসবে না, ছবি আসবে না, আপনি কোনো কাজই করতে পারবেন না। সো যে সমস্ত প্রসেসরে ইনবিল্ট গ্রাফিক্স থাকবে না, সেগুলোর জন্য অ্যাটলিস্ট ডিসপ্লে আনার জন্য হলেও আপনাকে একটা গ্রাফিক্স কার্ড চুজ করতে হবে। তো অনেক ভাই কিন্তু একটা ভালো মানের গ্রাফিক্স কার্ডই নিল, 1650 GDDR6 এর একটা গ্রাফিক্স কার্ড 4GB। উনি এডিটিং করবে, আশা করতেছি এটা দিয়ে ভালো পারফরমেন্স পাবে। আর জোটাক বলার অপেক্ষা রাখে না, 5 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন, সেটাও আবার বাংলাদেশ থেকেই। আর আগে আমরা ভিডিওতে যেটা বলেছিলাম দেশের বাইরে পাঠাতে হবে, সেটা আপাতত লাগতেছে না, আপনাদেরকে এখন দেশে বসেই কিন্তু 5 ইয়ার্স ওয়ারেন্টি দিবে জোটাক। সো এই গ্রাফিক্স কার্ডটা থাকতেছে। পাশাপাশি আমরা একটা পাওয়ার সাপ্লাই ইউজ করবো CB450 কোর্সায়ারের, যেটা নাকি সবচেয়ে বেশি জনপ্রিয় এবং একমাত্র পাওয়ার সাপ্লাই যেটা নাকি আপনার 450 ওয়াটের, বাট 5 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন। 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই। আমি বারবার যেটা বলি, পিসিতে অবশ্যই একটা সার্টিফাইড পাওয়ার সাপ্লাই বা ভালো মানের পাওয়ার সাপ্লাই ইউজ করবেন, তাহলে কিন্তু আপনার দামি দামি কম্পোনেন্টগুলো সুরক্ষিত থাকবে ওই কেসের মধ্যে, পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। সো 450 এই পাওয়ার সাপ্লাইটা থাকতেছে অনেক ভাইয়ের পিসিতে। এবার আপনাদেরকে পরিচয় করে দেবো নতুন একটা কম্পিউটার কেসের সাথে, D1 ব্র্যান্ডের। আর এটা একটা গেমিং কেস, RGB দেখতেছেন আপনারা সামনে কিন্তু জ্বলতেছে, চমৎকার লাগতেছে। আর এই কেসটার মডেল হলো 335N। এর আগে আমার চ্যানেল আসলে এটা নিয়ে ভিডিও করা হয়নি, তবে বেশ সুন্দর ছোটোখাটোর মধ্যে। এখানে সাইডে কিন্তু টেম্পার্ড গ্লাস দেওয়া আছে। আর পাওয়ার সাপ্লাইয়ের যে পোর্শনটা এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টোটালি ঢাকা আছে। সো বাইরে থেকে কিন্তু দেখা যাবে না আসলে কোন ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই আমি ইউজ করতেছি, তবে কেবল ম্যানেজমেন্টও করা যাবে। ব্যাকসাইডটা আমি যেটা দেখলাম, আর ব্যাকসাইডে একটা RGB ফ্যান ইনবিল্ট থাকবে আগে থেকেই। আর সামনে তেমন কোনো ফ্যান লাগানো নাই, আপনারা চাইলে সামনে 3টা ফ্যান ইউজ করতে পারবেন, শুধুমাত্র এই জায়গাটাতে একটু লাইটিং ব্যবহার করা হয়েছে। আর দুই সাইডে কিন্তু আপনার এয়ার ফ্লো হবে। আমি এই জায়গাটা দেখলাম, এখানে কিন্তু ভিতরে কিন্তু আপনার ফুটা ফুটা খরা আছে, ইজিলি কিন্তু বাতাস কিন্তু এদিক দিয়ে ঢুকতেছে আমরা দেখতেছি। আর উপরের দিকে তাকালেও কিন্তু আমরা দেখবো এখানে কিন্তু এয়ার ফিল্টার লাগানো আছে। আর এখানে কিন্তু আমরা চাইলে ফ্যান ইউজ করতে পারবো, এয়ার কুলারও ইউজ করতে পারবো, এবং পাওয়ার এবং রিস্টার্ট সবগুলো সুইচ USB 3, 2 সব কিছু কিন্তু সামনের দিকে আছে। যাই হোক, তো আমার যেটা মনে হয় যে 3000-এর অ্যারাউন্ড একটা ভালো মানের একটা কেস আপনারা চাইলে কিন্তু এটাও আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারেন। যা কম্পোনেন্ট দেখালাম সব কিছু মিলিয়ে বাজেট হলো মাত্র 56,500 টাকা। অনেকবার পিসিটা আমরা কমপ্লিট করে দিয়ে দিব মাত্র 56,500 টাকা। আপনাদের যাদের বাজেট এরকম আছে, আপনারা চাইলে এরকম একটা পিসি বিল করে নিতে পারেন। আর এই জন্য কিন্তু অবশ্যই আসতে হবে মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, 75657 ক্রিয়েটাস কম্পিউটারে আমি আসি সবসময় আপনাদের পাশে। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবসময় আমাকে ভালোবেসে যাচ্ছেন, সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে, আর আপনারাও সবসময় পাশে থাকবে। ভিউয়ার্স, এখানে কিন্তু অলরেডি আমার এক সাবস্ক্রাইবার ছোট ভাই আছে, ও কিন্তু আমার কাছ থেকে একটা পিসি নিয়ে নিয়েছে অলরেডি। ভাই কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আর নাম কি তোমার? আমার নাম মোহাম্মদ জুবাইর হোসেন। জুবাইর ভাই। জুবাইর ভাইয়ের সাথে কিন্তু কে আছে? আব্বু? জি আব্বু। আচ্ছা, পাশে দুলা ভাই। দুলা ভাই আছে। আল্লাহ, শালা দুলা ভাই দিয়েছেন একসাথে। যাই হোক, আব্বুর কাছে প্রথম প্রশ্ন, পিসি কিনে দিচ্ছেন কি কারণে, কি কাজ করবে এটা দিয়ে? এটা বিশেষ করে গ্রাফিক্সের কাজ শেখার জন্য। কাজ শিখবে, গ্রাফিক্সের কাজ শিখবে। আচ্ছা, আপনি কি করেন? আমি ব্যবসা করি। আচ্ছা, আমি জুরান বিক্রম প্লাজা মার্কেট, রংধনু ইলেকট্রিক্স। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা রংধনু ইলেকট্রনিক্সে যাবেন আঙ্কেলের কাছে, আর মানে পিসি দিয়ে গ্রাফিক্সের কাজ শিখবে, ফ্রিল্যান্সিং করবে, এই তো উদ্দেশ্য। ঠিক আছে, আমি দোয়া করি যেন ওনার কাজগুলো সুন্দরভাবে করতে পারে। একটা জিনিস বলতে চাই, আসলে বিষয়টা হলো যে ও কিন্তু আমার ভিডিও দেখে, আর আমার কাছে হ্যাঁ আমাকে আব্বু কিন্তু বলতেছিল যে আপনার ভিডিও প্রচুর পরিমাণে সে দেখছে, আর আপনার কাছ থেকে পিসি বিল করবে। মাঝখান দিয়ে হয়তো, আচ্ছা মার্কেট তো যাচাই করছেন না আমার এখানে আসার আগে? যাচাই করছি। কিরকম দেখলেন? কি রেট? সব জায়গা থেকে আপনার এখানে রেট কম আছে না? কম পাইছি। আচ্ছা, যাই হোক, আর আমরা পরিচয় না দিয়ে আপনার কাছে আসছি এবং আপনি খুবই কম রাখছেন। ঠিক আছে, আমরা অনেক চেষ্টা করি। আচ্ছা, মতিজি আমাদের বড়সড় একটা ধরা খাওয়া দিতেছিল, কিন্তু আপনার ভিডিও দেখি প্রাইসটা দামগুলো জানেন। হ্যাঁ, দামটা জানাছে, যার কারণে আমি চলে আসতে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় ভিউয়ার্স, আমার ভিডিওর মধ্যে কিন্তু আমি প্রাইসগুলো দিয়ে দিই সবসময়। আমি কিন্তু চেষ্টা করি আমার প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস স্ক্রিনে দিয়ে দেওয়ার জন্য। আর সেটা যদি থাকে, আপনারা অ্যাটলিস্ট এই ভিডিওটা একবারও যদি দেখে থাকেন, প্রাইসগুলো কিন্তু আপনার মাথায় থাকবে। আর কোনো দোকানদার আপনাকে ইচ্ছা করলেও কিন্তু ঠকাতে পারবে না, যেটা হয়েছে এই ভাইয়ের সাথে। ভাইয়ের নাম যেন কি? আমার নাম জুবাইর ভাইয়ের সাথে। তো ব্যাপারটা হলো যে ভাইরা অলরেডি পিসি নিয়ে নিয়েছে। এই হলো ভাইয়ের পিসি। আমরা এই যে ভেলা KW যে পিসি ক্যাসিং দিয়ে পিসিটা বিল করে দিচ্ছি। আর ভাই কিন্তু মাদারবোর্ড নিয়েছে আমার পিসি, যেটা দিয়ে বিল করেছিলাম B450 অরাস প্রো ওয়াইফাই, এইটা দিয়ে। তো ঠিক আছে, ভালো লাগলো। জুরাইনের থেকে আসছে ভাইরা, আর আমার বাসা তো ওইদিকেই, কাছের মানুষ। আসবেন, ভবিষ্যতে দেখা হবে। আর আঙ্কেল কিন্তু বলতেছিল জুবাইর ভাইকে দেখে অনেকেই ভাববেন হয়তো মাদ্রাসার ছাত্র, তাই না? ভাইয়া কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট না। আসলে জুরাইন শেখ কামাল সরকারি হাই স্কুলের
এসএসসি পরীক্ষার্থী। আচ্ছা আচ্ছা, সামনে পরীক্ষা দিবে? এই পরীক্ষা দিবে। আচ্ছা আচ্ছা, দোয়া করি ভাইয়ার রেজাল্ট যেন ভালো হয়, আর আমার জন্য দোয়া করবেন ভাই, অনেক ভালো লাগলো, দোয়া করবেন, আমিও দোয়া করি। আর দুলা ভাই কিন্তু দুলা ভাই কিন্তু ওই যে শালাকে কিন্তু কম্পিউটার কিনে দিল বাবা। আর দুলা ভাই কি দিব এটা আমরা কিন্তু অপেক্ষায় রইলাম। অবশ্যই ভিউয়ার যারা জুরাইন থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টস করে জানাবেন। আর আঙ্কেল ভালো থাকবেন, দোয়া করুন আমার জন্য, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা করে ফেললাম, সবাই ভালো থাকবে। যারা নতুন দেখতেছেন আমাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। সো আমার করা নতুন নতুন ভিডিও কিন্তু আপনারা তাহলে মিস করতে পারবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।